ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। মেয়ে আছে, ওর বাবা আছে, মানে তোমাদের দাদা ভাই আছে, একটু শর্ট ভিডিও করবে, দেখতে থাকুন। আমার কাজ আছে, আমি মানে ইসে করতে পারছি না। এই যে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে করছে। হ্যালো বন্ধুরা, আমরা আছি এসে গেছি ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে। আচ্ছা, আমি স্কুল যাইনি। কেমন আছেন? ভালো আছেন সবাই? আজ আমি স্কুল যাইনি, মেয়ের স্কুলে একটু প্রোগ্রাম আছে, আমি একটু বেরাইনি। সেটা আগের ভিডিওতে বলা হয়েছে। যাই হোক, ভেবে দিয়ে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, ঠিক আছে? আর পাশে আমার ঠাম্মা এই আমার মা বসে আছে। নমস্কার। এই সবাই একটু বাড়িতে আছি, আমরা সবাই একসঙ্গে আজকে ভালো লাগছে খুব আজকে। আর আপনারও ভালোবাসা দিয়েছে। সবাই আছে, আজকে একটু ভালো লাগছে, আনন্দ করলাম সকাল থেকে। আমাদের ছেলে যদি ভালো লাগে দেখবেন। সবটা দেখাতে পারলাম না, একটুখানি বসলাম। আজকে মেয়ে স্কুলে যায়নি। এবার জানেন তো, বাড়িতে থাকলে অনেক কাজই থাকে, ওই জন্যে আমি এই দিকের কাজ করছি, সব তো ক্যামেরায় তুলে ধরা যায় না। এবার মেয়ে করছে, মেয়ে সময় পায় না। মেয়ে আজকে স্কুল ছুটি করেছে, মানে ছুটিই বলতে গেলে, তাই স্কুল ছুটি করেছে। এবার মেয়ে একটুখানি ভিডিও করছে, ও তো ফোন ভিডিওর ধারে আসেই না, একটুখানি করছে, তাহলে আপনারা দেখতে থাকুন। শর্ট ভিডিও করব। আজকে আমার বই রান্না করলো আজকে সারাদিন ধরে, মাও ছিল সঙ্গে, ঠিক আছে? দুজন মিলে একসাথে দুজন মিলে রান্না করেছে, মা বাজার করে এনেছে, মা একটু বাজারটা ভালো করছে, ঠিক আছে? একটু সবজি টবজি একটু ভালো বোঝে আর কি, মাছও বোঝে আর কি কোনটা ভালো। না শাক। আমি যাই মাঝে মাঝে, ঠিক আছে, যেদিকে থাকি যাই ওপারে, ঠিক আছে? আমার মেয়ের সাথে কথা বলুন। হ্যালো, এই আমার মেয়ে তোমরা সবাই কেমন সব আছো? থাকে সারাক্ষণ। আমি আসলে একটু ইন্ট্রোভার্ট, এটাই আর কি। চুপচাপ। যখন আর ঠিক হয়ে যায় তখন সবসময় কথা বলবো আর কি, এখন একটু চুপচাপ থাকি। নাইলে একটু গেম টেম খেলে, গ্যাসটা পুড়ছে গেম তো খেলি, দেখি। আর বেশিরভাগটা আমার পড়া থাকে। তারপরে আসি আমি বলতে গেলে 5টার সময়, এসে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার পড়তে চলে যাই। আবার আসি সেই 9:30 কি 8:30 এরকম বেজে যায়। যখন যেরকম ছুটি হয়, ছুটি পড়া হয় হয়ে গেলে তখন চলে আসি। তারপর নিজের কাজ তারপরে থাকে। এসে পড়ি বা কম্পিউটার দেখি, এই কমপ্লেন না, এরকম করে সময় কেটে যায়। বাইরেতে বেরাই না, নাহলে একটু বাড়ি থাকলে বাইরে সন্ধ্যেবেলা বেরাই ছাদে হচ্ছে ওই স্কুলের জন্য, ব্যাস। অত বেরোনো হয় না। হ্যাঁ, এবার যে দুর্গাপুজো আসছে, এখানে একটা যাবার আনন্দ জায়গা, থাকে। একটা ইচ্ছে আছে, ওখানে তোমাদেরও নিয়ে যাবো। টেনশন যখন যাব দেখতে পাবেন কোন জায়গায় যাচ্ছি। তোমাদেরও নিয়ে যাবো হবে, কিন্তু এখন বলবো না, সেটা পরে। আগে দুর্গাপুজো এখন আসুক, বলা যাবে না, যাবো, ঠিক আছে? এখন কিন্তু তারপর। বলা যাবে না, ঠিক আছে? এখন কিন্তু বলা যাবে না। আগে ঘুরে ওটা আসি। সারপ্রাইজ থাকবে। হ্যাঁ, এখন কিন্তু বলা যাবে না। বলে দিলে হয়েই তো গেল, তাহলে কি সারপ্রাইজ থাকলো? আর ওটা সারপ্রাইজ থাকবে, হ্যাঁ। এখন বলবোই না। আর তোমার আজ বৌদি ভাই আজ অনেক রান্না ঠান্না করলো, খাওয়ালো, এখন ঘরে একটু কাজ করতে গেছে। যাই হোক, একটু গ্যাস পোছা দেখি নিয়ে। দেখেন এখনো পর্যন্ত কাজ করছে, খেয়ে দিয়ে উঠে প্রচণ্ড খাটে। সকালে উঠলো 7টার সময়, উঠে ঘরে বাসি কাজ ছাড়ে, অনেক কাজ করে বলতে গেলে। এই দেখেন কাজ করছে আপনাদের বৌদি ভাই, আপনাদের বৌদি এখন এই গ্যাস পরিষ্কার করব, তারপরে এই এখন চিমনি পরিষ্কার করছে। চিমনি পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব, অনেক কাজ হয়। ছুটি থাকলে এইসব কাজগুলো করতে হয়, নাহলে তো আর সময় পাই না। না, মেয়ের স্কুল, ঘর, টিউশন এইসবই তো থাকে, আর সময় পাওয়া যায় না। আজকে যখন যাইনি, তাহলে চিমনিটা আর গ্যাসটা পরিষ্কার করে নিই। এই ওই মানে রোজগার কাজ রোজই করে রাখে, হ্যাঁ। যাতে নোংরা যাতে না হয়। প্রত্যেক দিনই কাজ, অনেকে রোববারে ধরে বা রোববারে কাজ টাজ করে ছুটির দিনে, ওর মানে সময় থাকে তো, এই জন্য রোববারে যেন আরো বেশি মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে, ঠিক আছে? অনেক এই কাজই কাজগুলো থাকে। করে, মানে দিয়ে আসা নিয়ে আসা সব কাজই করে। একটা সংসারের কাজ তো অনেক, এবার কোনটা ছেড়ে কোনটা করব হয়ে আর ওঠে না। এবার ফাঁকে যখনই পাই, তখনই এই কাজগুলো, এক্সট্রা কাজগুলো করে নিই। এবার চিমনি তো ধরলে তো সহজে হয় না, এগুলো একটু নোংরা চিটে হয়, চিটে একটু নোংরা এগুলো হয়, দিনের এগুলো দিন পরিষ্কার পরিষ্কার করে থাকলে নিই। পরিষ্কার থাকে, অনেকে বাইরে দিয়ে করে, এবার আমি যখন করে রাখে।
আমি যখন জানি চিমনিটা পরিষ্কার তখন তার বাইরের লোক ডাকার দরকার নেই, আমি নিজেরটা করি। ওই গ্যাস ট্যাস করে রান্নার জায়গাটা পরিষ্কার, সারাদিন মা রান্না টান্না করে রান্নার জায়গাটা পরিষ্কার করতে হয়। যতটা পরিষ্কার করে রাখবো ততটা তো হ্যাঁ। আমারই ভালো, দেখতেও ভালো লাগে। একটা 10টা মানুষ আসলে বলবে রান্নাঘরটা হ্যাঁ নোংরা, কেউ এক গ্লাস জল খেতে গেলে খাবে না, বলবে যে রান্নাঘরটা নোংরা। কয় পরিষ্কার থাকলে মানে আমাদেরও তো একটা চোখের ইসে লাগে না যে রান্নাঘরটা নোংরা লাগছে, ওই জন্য আমি রেগুলার করে রাখি। মেন হচ্ছে রান্নাঘর, খাচ্ছি দাচ্ছি যেগুলো সেগুলো একটু পরিষ্কার রাখতে হবে না, ওই জন্য তাহলে আমাকে আবার পরে দেখতে পাবেন। আমার মেয়ে ভিডিও করছে, তোমাদের দাদাভাই ভিডিও করছে। যখন ওর বাপের বাড়ি যেত তখন আমাদের ভালো লাগতো না, ঘর ফাঁকা ফাঁকা লাগতো। ঠিক আছে, ওর বাবা এসে নিয়ে যেত, এখন খারাপ লাগতো, বাবা নেই এখন কাছে। আমার বাবা মারা গেছে আজকে খুবই খারাপ। 10-12 বছর হলো আমার বাবা মারা গেছে। যখন মনে পড়ে তখন খুব খারাপ তখন লাগে। আসতো, ওর জন্য অনেক কিছু নিয়ে আসতো ছোটবেলায়। আমার বাবা আমাকে খুবই ভালোবাসতো, খুব। আমার নিজের দাদা থেকেও অত ফোন করে না বা অত প্রয়োজন হয় না, কিন্তু বাবা খুবই ভালোবাসতো। এখন আমার মাও যখন সময় পায় মা ফোন করে করে। আর মারও তো মন মেজাজ ভালো না, না কেন বাবা নেই, মায়েরও মন মেজাজ ভালো না। আর আমারও এখন ঘর সংসার হয়ে গেছে, আর যাওয়া ওঠে না, ওটা হয় না, জানেন তো একটা মানে বাচ্চা সব কাচ্চা মেয়েদেরই হয়ে একটা গেলে। কষ্ট থাকে, কিন্তু মানে কোনো ফিল করে না, চেপে থাকে। এবারে আমরা বুঝি, ঠিক আছে, আমাদের মধ্যে ছেলেরা বোঝে, বা আপনারা তো অনেকেই বোঝেন। যাই হোক, কিছু বলি না, বলার মতো কোনো কাজ করে না, তো কি বলবো, যেটুকু করে নিজের মতো কাজ করে। আমার কোনোদিনও প্রেশার দেয় না, জানি যে বাড়ি থাকি বা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসো বা দিয়ে আসতে বলে না, যেহেতু আমার বাইরে একটু অন্যরকম কাজ থাকে। আমি একটা সার্ভিস মেনটেন্যান্সে রয়েছি যতটা শরীর খারাপ লাগলে তখন নিয়ে আসে। এবার যখন আমার শরীরটা ভালো রয়েছে কেন বলতে যাবো, একটা বাইরের কাজ করছে, এবার সেটা আমি বলতে যাবো? এবার আমার যখন শরীর খারাপ লাগে তখন বললে নিয়ে আসে। এবার যখন আমি দিব্যি ভালো রয়েছি তখন তো বলার দরকার নেই, কেন সে তো বাইরে খাটাখাটনি করে আসে, ওই জন্য আর বলি না, যতটা পারি আমি মেকআপ করি। আর আমার শাশুড়ির শরীর ভালো না, কেন এই কদিন হলো নার্সিংহোম থেকে আসলো, হার্ট অ্যাটাক হয়ে গেছিলো দুবার। ওই জন্য আমার শাশুড়িকে বেশি প্রেশার দিই না, যতটা পারি আমরাই করি। আর কি প্রেশার দেবো, বয়সও হয়েছে, কোনো প্রেশার যেইটুকুনি করে অনেক অনেক করে মা ব্যাস। আগে থেকেই অনেক যেইটুকুনি করে অনেক করে। অনেক কাজই করেছে, এখন মাকে আর প্রেশার দিই না। এই যে এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটা পরিষ্কার করে চিমনিটা ধরবো, চিমনিটা ধরে তারপরে এই ঘরগুলো একটুখানি মুছে নেব, মুছে আবার তোমাদের সাথে সন্ধ্যায় আবার আমরা পুজো টুজো দেবো, তখন আবার ভিডিওতে আমি আসছি। এখন আর আমাকে দেখতে পাবেন না, এখন রাখছি বন্ধুরা। বাই বাই। যদি ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করবেন বা শেয়ার করবেন। আর আপনাদের কাছে ভালোবাসা অনেক পেলে ভালোবাসা পেয়েছি, আরো যদি পাই আমি আরো নতুন নতুন ভিডিও দিতে প্রস্তুতি থাকবো। আরো আমাকে ভালোবাসুন আপনারা, এইটুকুনি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা, বাই বাই।